আচ্ছা, তারপরে বলি, এখানে বেশ কিছু সাপোর্ট ক্লাস দেওয়া হয়েছে। নিজেকে যদি আসলেই এক্সপার্ট করতে চান, সাপোর্ট ক্লাসগুলো ভালো করে দেখবেন, বুঝবেন, ঠিক আছে? তাহলে এই বিষয়ের উপর একদম এক্সপার্ট হয়ে যাবেন আপনি, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যে আজকের যে টপিকটা হচ্ছে, আমরা যে কোনো বাইরে যে কোনো কাজের ক্ষেত্রে একটা পোস্ট তৈরি করতে হয়। আমাদের একটা পোস্ট তৈরি করতে হয়। তার মানে আমি যে প্রচার করব, প্রচার করার জন্য আমাকে একটা পোস্ট তৈরি করতে হবে। আজকে এই পোস্ট তৈরি করা দেখাবো, নট ডিজাইন। পোস্ট তৈরি করে, তার মানে একটা পোস্টের মধ্যে কি কি থাকে এই বিষয়টা নিয়ে আমরা ডিটেলস আজকে ক্লাস নিব। অর্থাৎ একটা পোস্টের মধ্যে আমার অবশ্যই কয়টা জিনিস থাকতে হবে। এখন বাইরে আপনাকে ওয়েবসাইট প্রচারের জন্য দিতে পারে, কোনো বই প্রচারের জন্য দিতে পারে, কোনো প্রোডাক্ট প্রচারের জন্য দিতে পারে, কোনো সার্ভিস প্রচারের জন্য দিতে পারে। সে যাই দিক, মনে করেন যে আপনাকে একটা কলম দিল, কলমে প্রচার করে দেবো। সে মনে করেন যে উকিল, সে চাচ্ছে তার সার্ভিসটা প্রচার করতে, যাতে তার ক্লায়েন্ট বাড়ে, তার ওই সার্ভিসে প্রচার করব। বাট যে কোনো প্রকার প্রচারের জন্য আমাকে একটা প্যাটার্ন মাথায় রাখতে হবে। এই প্যাটার্নটা আজকে শিখাবো এবং এটা ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় আসবে। ফেসবুকের মধ্যে আসবে, ইউটিউবের মধ্যে আসবে, লিঙ্কডইনে আসবে, টুইটারে আসবে, পিন্টারেস্ট আসবে, সব জায়গায় আসবে। বাট কিছু ভেরিয়েশন থাকতে পারে, এক একটা প্ল্যাটফর্মে ভেরিয়েশন, কিছু কিছু ভেরিয়েশন থাকতে পারে। কিন্তু এটা হচ্ছে একটা মাস্টার ক্লাস, এটা আমি প্রথমেই নিচ্ছি, কারণ পরবর্তীতে যে স্টেপগুলোতে আমরা যাব তখন ইজিলি আপনারা বুঝে যাবেন, ঠিক আছে? আমরা কি করব, একটা পোস্ট তৈরি করব। এখন পোস্টের বিষয় বলি, হতে পারে একটা ইমেজে একটা পোস্ট, হতে পারে একটা ভিডিও একটা পোস্ট, আবার টেক্সটও পোস্ট হতে পারে, শুধু লেখাও পোস্ট হতে পারে। কিন্তু একটা আদর্শ পোস্ট, প্রফেশনাল পোস্ট কাকে বলে, ঠিক আছে? তাহলে প্রফেশনাল পোস্টার মধ্যে কিছু প্যাটার্ন আছে। এক নম্বর কথা হচ্ছে, সেই পোস্টের মধ্যে একটা টাইটেল থাকতে হবে। একটা টাইটেল টাইটেল থাকতে হবে। আমি যে পোস্টটাই করব, সংক্ষিপ্ত একটা টাইটেল থাকতে হবে। প্র্যাকটিক্যালি তো অবশ্যই দেখতে পারবেন। একটা টাইটেল থাকতে হবে, যেই টাইটেলটা এক পলকে, যাতে ট্রাফিক, ট্রাফিক কারা, অডিয়েন্স মনে করেন, ঠিক আছে? এই অডিয়েন্স যাতে এক পলকে দেখে বুঝে যায় যে আমি কি বুঝাতে চাইছি এই পোস্টটা দ্বারা, ঠিক আছে? তার মানে ওই যে একটা ইমপ্রেশন, চোখ পড়ার সাথে সাথে এক পলকে যাতে বুঝে যায়। টাইটেলটা একটা সেট, সুইট শর্ট একটা টাইটেল আমরা সেট করব। অনেক ক্ষেত্রে এটা লং হতে পারে। তারপর আমরা একটা ডিসক্রিপশন সেট করব। ও, টাইটেলের পর আমরা কি দেবো, একটা লিঙ্ক দেব। কোন লিঙ্কটা দিব? এই লিঙ্কে ক্লিক করে বায়ার তার ট্রাফিককে যেখানে নিয়ে যেতে চাই সেই লিঙ্ক। হতে পারে এটা ওয়েবসাইটের লিঙ্ক, কোনো ল্যান্ডিং পেজের লিঙ্ক, হতে পারে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। হ্যাঁ, সে আসতে পারে যে তার লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রচার করতে হবে, লিঙ্কডইন অ্যাকাউন্টে লিঙ্ক আমি দিয়ে দিব। তার ওয়েবসাইটের লিঙ্ক হলে ওয়েবসাইটের লিঙ্ক দিব। কোনো প্রোডাক্ট ওয়েবসাইটের ভিতরে কোনো ল্যান্ডিং পেজ, মানে একটা ওয়েবসাইটের হোম পেজ বাদে, হোম পেজ মানে মেন পেজটা, ক্লিক করার সাথে সাথে যে পেজটা ওপেন হয় হোম পেজ বলে, ওইটাও দিতে পারে। আবার ওই ওয়েবসাইটের ভিতরে তার বিভিন্ন পেজ থাকতে পারে। যেমন আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন সার্ভিস দেয়। ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের একটা পেজ আছে, ডিজাইনের একটা পেজ আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের একটা পেজ আছে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ইউটিউবের সার্ভিস একটা পেজ আছে। এরকম বাইরের কি থাকতে পারে, বাইরে হয়তো বা দেখা যাচ্ছে সে ফ্যাশন রিলেটেড নিয়ে কাজ করে, লেডিস পোশাকের একটা পেজ আছে ওয়েবসাইটে, মেন্স পোশাকের একটা পেজ আছে, কিডস পোশাকের একটা পেজ আছে, বেবি পোশাকের একটা পেজ আছে। সে যেখানে যেতে চায়, যে লিঙ্কটা আমাকে প্রচার করতে দিবি সেই লিঙ্কটা দেবো। এক কথা একটি শেষ। তারপরে আসে আমি ওই যে প্রোডাক্ট বা সার্ভিস বা যেটা আমি দিচ্ছি তার একটা ডেসক্রিপশন আমাকে দিতে, একটা ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশন মানে কি, টাইটেলের উপর ভিত্তি করে যে
টাইটেল তো একটা শর্ট, এই টাইটেল দেখে তো মানুষ পরিপূর্ণ বুঝবে না, কিন্তু কনসেপ্ট নিতে পারবে যে আসলে কি বুঝাইতে যাচ্ছে আমি। এখন আসেন ডেসক্রিপশন। অবশ্যই এই প্রোডাক্ট, ওই সার্ভিস, ওই বিষয়টা যা প্রচার করতেছি বা করব, যে লিঙ্কটা দিছি ওইটার ডিটেলস ওখানে একটা ব্যাখ্যা থাকবে। তার মানে সে প্রথমে টাইটেলটা দেখবে, দেখার পরে সে লিঙ্কে ক্লিক নাও করতে পারে, সে ডেসক্রিপশনটা পড়বে, পড়ার পরে যদি মনে করে যে না এই জিনিসটা তার প্রয়োজন বা এটা জানা দরকার বা দেখা দরকার, তখন সে লিঙ্কে ক্লিক করবে। ঠিক আছে? এই পোস্টগুলা করতে গেলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা, এই প্রোডাক্ট হোক আর সার্ভিস হোক ওই রিলেটেড আমাকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে বা কিছু কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে। এক এক জায়গায় এক এক ধরনের সিস্টেম। হ্যাশট্যাগ রিসার্চের শুধুমাত্র মানুষ হ্যাশট্যাগ রিসার্চের কাজও করে এবং হিউজ পরিমাণ কাজ আছে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ রিসার্চ, এবং হ্যাশট্যাগ রিসার্চে পারে একটা ক্লাস নেব শুধু হ্যাশট্যাগ রিসার্চ। ঠিক আছে? কিছু বিষয় আসবে প্রথমের দিকে, যে বিষয়টা হয়তোবা প্রথমের দিকে ডিটেলস আপনার প্রয়োজন হবে না, বাট ক্লাস শেষ হতে হতে ওই বিষয়ের ডিটেলস আপনি বুঝে যাবেন। ঠিক আছে? ইনশাল্লাহ আপনারা টেনশন করবেন না। তবে প্রশ্নগুলো আপনারা লিখে রাখেন, আমি ক্লাস শেষ হলে প্রশ্ন নেব, কারণ প্রথমে কিছু প্রশ্ন আছে যেটা ক্লিয়ার করা অবশ্যই দরকার, না হলে আপনি আগাইতে পারবেন না। আচ্ছা, এখন আসি, আমাকে দিতে হবে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা মূল বিষয়টা কি একটু বলি। ওই প্রোডাক্ট বা সার্ভিস যে টপিকস, ওই টপিকস রিলেটেড আমাকে কিছু কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে। এই কিওয়ার্ডটাই মূলত হচ্ছে হ্যাশট্যাগ আকারে দিতে হবে, কারণ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কম বেশি হ্যাশট্যাগ এটা ট্যাকিং করে বা হ্যাশট্যাগ সার্চ করে। শুধুমাত্র ইনস্টাগ্রাম আর টুইটারে অ্যাকাউন্টটা গ্রোই করা হয় হ্যাশট্যাগের উপরে, ওদের অ্যালগোরিদম তৈরি করা হ্যাশট্যাগের উপরে। কিন্তু ফেসবুক, লিঙ্কডইন, পিন্টারেস্ট এগুলা মূলত হচ্ছে হ্যাশট্যাগকে টার্গেট করা না। এক একটা সোশ্যাল মিডিয়ার প্যাটার্ন এক এক রকম। আমরা এখন কথা বলছি মাল্টিপল সোশ্যাল মিডিয়াতে যখন পোস্ট করব, জেনারেল কথা বলতেছি, যে একটা পোস্ট তৈরি করতে হলে সেটা ফেসবুকে পোস্ট করি, লিঙ্কডইনে করি, টুইটারে করি, ইনস্টাগ্রামে করি বা ইউটিউবের ভিডিও প্রমোশন করি, আমার শর্ত থাকবে একটা পোস্ট তৈরি করে। সেই পোস্ট তৈরি করতে গেলে আমাকে একটা টাইটেল দিতে হবে, একটা লিঙ্ক দিতে হবে, একটা ডিসক্রিপশন দিতে হবে, আর কিছু হ্যাশট্যাগ দিতে হবে। কোন প্ল্যাটফর্মে কয়টা হ্যাশট্যাগ দিতে হবে সেটা তো ওই টপিক যখন আসবে, ফেসবুকে যখন আসবে তখন এই জিনিস পাবেন, ইউটিউবে যখন আসবে তখনও পাবেন, লিঙ্কডইনেও পাবেন, টুইটারেও পাবেন, পিন্টারেস্টেও পাবেন, প্রত্যেকটা জায়গায় এই জিনিস পাবেন। কিন্তু প্রথমে যদি একটু ডিটেলস আমি এই বিষয়টা বুঝাই দিই, পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের একদম পানির মতো ইজি হয়ে যাবে। এখন আমরা বুঝলাম যে আমার একটা পোস্ট তৈরি করতে এই জিনিসটা লাগবে। এখন আমি তো টাইটেল, লিঙ্ক, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ দিলাম। লিঙ্কটা মূলত হচ্ছে বায়ার দিয়ে দিবে, বায়ারের ওই লিঙ্কের উপর ভিত্তি করে বায়ার অনেক সময় টাইটেল দিতে পারে, ডিসক্রিপশন দিতে পারে, হ্যাশট্যাগ দিতে পারে, বাট সে দিক বা না দিক ডাজ নট ম্যাটার। এটা আমি একজন প্রফেশনাল, তার এই লিঙ্কে ঢুকলে আমি সমস্ত তথ্য পাবো, ওখান থেকে আমি সুন্দর করে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে আমি বায়ারকে পাঠাবো ফাইল, বায়ার দেখবে, দেখে সে কারেকশন করতে বলে কারেকশন করব, করার পরে সে অ্যাপ্রুভাল দিবে, অ্যাপ্রুভাল দিলে আমি কাজ শুরু করে দেবো। বাট আমি বায়ারের কাছে অ্যাপ্রুভাল না নেওয়া পর্যন্ত কাজ করবো না। বায়ারের কাছে অ্যাপ্রুভাল না নেওয়া পর্যন্ত কাজ করবো না, কারণ হচ্ছে এক এক বায়ার এক এক টেন্ডেন্সি। একই জিনিস একবার পছন্দ করতে পারে, আর একবার পছন্দ নাও করতে পারে। এমনও অনেক ঘটনা ঘটছে আমার, যেটা হচ্ছে একটা বায়ার আমি 10টা ডিজাইন করে দিয়েছি, বায়ারের পছন্দ একটা, বায়ারের বোর্ড পছন্দ আরেকটা, বাদি গেছে পেঁয়াজ। এখন আমি মূলত 10টা দিয়েছি যে 10টা আমি প্রচার করবো, জাস্ট তুমি দেখো। উনি মনে করছে এই 10টার ভিতরে একটা সিলেকশন করতে হবে এবং সেই একটাই মাহমুদ প্রচার করবে, যে বার যেরকম বোঝে। ও যদি একটা ফাইনাল করে আমাকে, ওই একটাকে আমি আবার সিস্টেম ওয়াইজ যাতে কপিরাইট না হয় আমি 10টা কনভার্ট করবো, নিজেও বুঝবে না। আর যদি ও বলে যে মাহমুদ ঠিক আছে, ভালো হয়েছে, তুমি করো, আমি আমার মতো করব। যে যে টেন্ডেন্সিতে তাকে সেভাবে, আপনি বেশি বাইরের সাথে পেঁচাবো না আমরা।
যে যেরকম বলছে তা ওই ধাঁচে নিয়ে যাব, কিন্তু আপনার ভিতরে সব জ্ঞান থাকতে হবে। এখন বায়ার বললো যে আমার চয়েস এটা, আমার বোর্ড চয়েস এটা, বুঝলেন? আমি তখন বললাম তোমার দুইটাই আমি প্রচার করবো, কোনো টেনশন করো না, সিস্টেম তো আমি জানি। কথা কি বুঝছেন? আসলে বাস্তব অভিজ্ঞতা যারা বাইরের কাজ করে তাদের অভিজ্ঞতা কোনো সময় ইউটিউবে পাবেন না ভাই, ঠিক আছে? এটা ওই মানে পরিপ্রেক্ষিতে আমার ভিতরে চলে আসবে বা আমি কথা বলবো, আপনাদের অভিজ্ঞতা হবে। তাহলে আমরা বুঝে নিলাম একটা পোস্ট তৈরি করতে হলে আমার টাইটেল, লিঙ্ক, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ দিলাম। এখন অবশ্যই একটা ভিডিও হতে হবে প্রফেশনাল পোস্টে, অথবা একটা ইমেজ হইতে হবে। এখন আপনি ইমেজ অর ভিডিও যে কোনো একটা আপনাকে বাইট দিতে পারে। এখন আমরা কি বুঝলাম, লাস্টে হচ্ছে একটা ইমেজ বা টাইটেল, সরি ভিডিও থাকতে পারে। কোনো ক্ষেত্রে বায়ার ভিডিও দিতে পারে, আবার ইমোজও দিতে পারে, আবার হয়তো বা একটা ইমেজ দিয়েছে ওইটাকে আপনি সুন্দর করে ডিজাইন করে করতে হইতে পারে। আমরা পরবর্তী ক্লাস এই ডিজাইনের উপরে আমরা বিভিন্ন কিছু আরো দেখব। এখন আমাদের আজকের টপিক হচ্ছে 1 থেকে 4 টাইটেল, লিঙ্ক, ডেসক্রিপশন প্র্যাকটিক্যালি কিভাবে নিয়ে সেট করব এটা দেখব। আর এই ইমেজ বা ভিডিওর বিষয় আমি বলবো, বাট এগুলো আস্তে আস্তে আসবে। এখন বায়ার আপনাকে ভিডিও দিতে পারে, ইমেজও দিতে পারে, তখন কি করবেন? কিছু সোশ্যাল মিডিয়াতে আছে যে আপনি ভিডিওটা পোস্ট করলে ওরা পোস্টটা ভালো হয়, কিন্তু ভিডিও লং হলে পরে পোস্ট করা যাবে না। শর্ট ভিডিও হলে আমরা পোস্ট ক্ষেত্রে বায়ারকে খুশি করার জন্য আমরা এই প্যাটার্নটা ব্যবহার করি, যে আমার কয়টা ফেসবুক আইডি থেকে কিছু প্রচার করে দিলাম গ্রুপে, কিছু লিঙ্কডিনে প্রচার করলাম, কিছু আপনার টুইটারে প্রচার করলাম, দিয়ে একটা শিট দিলাম, বায়ার মহা খুশি যে মাহমুদ আমার জন্য তো অনেক কাজ করছে। আসলে পরিপূর্ণ প্যাকেজ যদি আপনাকে জানতে হয়, সব অ্যাঙ্গেল থেকেই আপনাকে কভার করতে হবে। এর জন্য আমি পরিপূর্ণ প্যাকেজ আগে কভার করব, বাট আপনি যে কোনো একটা সাইড নিয়ে মাঠে নামবেন সেটা বিষয় আলাদা। তাহলে আমাদের টপিক্সের মধ্যে আমরা কভার করলাম এটা। এর মধ্যে আমরা এখন দেখব যে টাইটেল, আমরা টাইটেল সেট করব। এখন বায়ার আমাকে একটা লিঙ্ক দিবে, হতে পারে যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক, যে লিঙ্কে দিই আমি স্বাভাবিকভাবে অ্যামাজন থেকে একটা লিঙ্ক নিয়েছি, অ্যামাজন, অ্যামাজনে প্রচুর প্রোডাক্ট বা যাই কিছু হোক, আমরা জাস্ট শর্ত হচ্ছে একটা লিঙ্ক। হ্যাঁ আসলে নেট স্লো, এটা অনেক স্লো স্যার, অনেক। আচ্ছা তাহলে একটা কাজ করি, ধীরে ধীরে কথা বলি, হ্যাঁ, যাতে আচ্ছা হ্যাঁ, স্ক্রিপ্ট আসে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই স্যার, আচ্ছা, বলেন। এখন স্বাভাবিকভাবে আমরা যে শিটে ছিল আমাদের প্রথম শর্ত ছিল একটা টাইটেল, কিন্তু টাইটেলটা আপনি কোথায় থেকে পাবেন, কোথায় থেকে নেবেন? সর্বপ্রথম কথা হচ্ছে আপনাকে বাইরে একটা লিঙ্ক দিয়ে দিবে। সাপোজ বাইরে বইটা প্রচার করতে চাচ্ছে, তার অ্যামাজনে বই আছে, সেই লিঙ্কটা প্রচার করতে চাচ্ছে, এই যে উপরে লিঙ্ক, আমাকে প্রশ্ন করেছিলেন আপা যে লিঙ্কটা কোথায় পাবো, এইটা হচ্ছে লিঙ্ক, ঠিক আছে? এখন বাইরে এই লিঙ্কটা দিয়ে দিবে, হতে পারে সেটা ওয়েবসাইটের লিঙ্ক হোক, যেটাই হোক, আপনি একটা লিঙ্ক পাবেন। লিঙ্কে ঢুকলেই এই লিঙ্কে যখন ক্লিক করব, দেখেন এই লিঙ্কে ক্লিক যখন আপনি করবেন তখন আপনি কি প্রোডাক্ট সে সেল করছে, এমনি তো বাইরের সাথে আলাপ হবে, সেটা আপনি এখানে পাবেন। তার মানে আমরা সর্বপ্রথম কথা বাইরের কাছ থেকে একটা লিঙ্ক পাই প্রচারের জন্য। লিঙ্কটা পেয়েছি, এই লিঙ্কের ভিতরে আমি ঢুকে পড়লাম। ঢোকার পরে আমাকে বুঝতে হবে যে এই লিঙ্কটার ভিতরে কি আছে না আছে। আমি বুঝতেছি সে একটা বই দিছে। এখন আপনি প্রথমে কি করবেন, নতুন অবস্থায় হয়তো নাও বুঝতে পারেন, আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করবেন। ট্রান্সলেট ব্যবহার করে আগে পুরো বিষয়টা পড়বেন, বুঝবেন, দেখবেন যে আসলে কি ঘটনা। গুগল ট্রান্সলেট ব্যাপারটা একটু দেখা দেন আমাদের। হ্যাঁ এই যে আমি বলতেছি, আপনি এখানে প্লাস বাটনে ক্লিক করলে গুগল ট্রান্সলেট,
নেটের জন্যই একটু সময় লাগবে। এই যে আপনি এটা ইউজ করবেন, এটা না, ঠিক আছে, এটা ইউজ করবেন। এই ট্রান্সলেট ব্যবহার করতে পারবেন। এখানে দেখবেন ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনাকে বার যে কোনো ভাষায় কথা বলতে পারে, যে কোনো ভাষায় আপনাকে বলতে পারে। যদি আপনি অ্যাকাউন্টের মধ্যে ওই ভাষাগুলো সেট করেন তাহলে ওই ধরনের বায়ারও আপনার কাছে আসবে। এটা দেখাই দেবো ইনশাল্লাহ, এটা আছে পরবর্তীতে। আমরা স্বাভাবিকভাবে বুঝবো এখানে বাংলা দিছে, ইংলিশ দিছে, আমরা এখানে বাংলা। যদি আপনি মনে করেন যে এখানে অন্য ভাষা আপনার প্রয়োজন, আপনি এখানে ক্লিক করে আপনি নিচে যেই ভাষা ইচ্ছা সেই ভাষা আপনি এখানে এই যে টিক চিহ্ন যেরকম আছে টিক চিহ্ন দিলে আপনি এটা দেখে নিতে পারবেন। এটা আমাদের ইস্যু না, এটার জন্য আলাদা ক্লাসই হবে, সাপোর্ট ক্লাস আছে যে গুগল ট্রান্সলেট ব্যবহারের, এবং ডিটেলস ক্লাস আছে। আমি জাস্ট এখন দেখাবো যে এই জায়গায় আসার পরে আমি কি করতেছি, আমি নতুন কিছুই বুঝি না। এইটা হচ্ছে তার টাইটেল, বুঝলেন, এটা হচ্ছে তার টাইটেল। টাইটেলটা আমি সেট করলাম, এখানে এসে পেস্ট করলাম। টাইটেলটা পেস্ট করার পরে আমি এখানে যাচ্ছি, এটা সহজ টাইপ দেখাচ্ছি, কিন্তু পরবর্তীতে অনেক কিছু আসবে যেটাতে আপনি হয়তো বা প্রথমে বুঝতে একটু সমস্যা হবে, টাইটেল কোনটা, ডিসক্রিপশন কোনটা। বাট সেটা প্রথম দিকেই যদি আমি এত হার্ডলি অ্যানালাইসিস দেখাই আপনারা ভয় পেয়ে যাবেন। ইজিলি আমি দেখাচ্ছি যে একটা টাইটেল পাইলাম, এই বইটার টাইটেল, অর্থাৎ আমি উপর থেকে একটা টাইটেল নিলাম, আর এই জায়গায় আমার পুরো ডিসক্রিপশন ছিল, এই ডিসক্রিপশনটা আমি নিলাম। এখন আসুন, আমি ট্রান্সলেটাকে রাখলাম, রাখার পরে আমি নর্মালি এই টাইটেলটাকে নিয়ে একটু দেখবো আমি যে আসলে টাইটেলটা কি বিষয় বা কি ঘটনা। আপনি এখান থেকে একটু ইংলিশটা বাংলাটা দেখে আপনি একটু আইডিয়া নেবেন, ঠিক আছে, আইডিয়া নিয়ে আপনি বুঝবেন এটা কোন ক্ষেত্রে হ্যাশট্যাগ যে রিসার্চ করতে হবে সেটা। তো মূল বিষয় হচ্ছে আমার টাইটেল দরকার, আমি এখান থেকে একটা টাইটেল, এটা হচ্ছে এই বইয়ের টাইটেল, এই টাইটেলটা আমি নিয়ে আমার টাইটেলে বসাবো, আমি টাইটেলে বসাই দিলাম। আচ্ছা, এই যে টাইটেলে বসালাম, একটা বিষয় আমি বলি, নতুনরা হয়তো বুঝতে সমস্যা হবে। আমি যদি সরাসরি কপি করে বসাই তাহলে দেখেন কেমন আসে। সরাসরি কপি করে বসাইলে পারে আপনি অনেক সময় ওই লিঙ্কটা এখানে ধরে রাখতে পারেন। এই জন্য কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল শিফট ভি চাপলে এটা আর হবে না। আর সব বিষয়ে অনেক কিছু আছে, মাথার উপর দিয়ে যাবে, এখনই অত কিছু বোঝার চেষ্টা করবেন না, এটা অটোমেটিকলি আস্তে আস্তে আপনি এটার সাথে ইউজড হয়ে যাবেন। আচ্ছা, তার মানে আমি টাইটেল সেট করলাম, আমি লিঙ্ক পেয়ে গেছি, এখন আমার ডেসক্রিপশন লাগবে। আমি এই ডেসক্রিপশনটা, এই যে এটা ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা আমি এখান থেকে নিলাম, আমি এখান থেকে ডেসক্রিপশন সেট করলাম। ডেসক্রিপশন সেট করার পরে আমার লাগবে হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগ রিসার্চের ক্ষেত্রে আপনাকে এখন এই বিষয়টা ভালো করে পড়তে হবে, বুঝতে হবে যে আসলে হ্যাশট্যাগ যে আমি দিব এটা কিসের উপর ভিত্তি করে দিব। এখন এই পুরো বিষয়টাকে আপনাকে বুঝতে হবে, এই বাংলাটা বুঝে আপনাকে বুঝতে হবে যে এখান থেকে কি ধরনের হ্যাশট্যাগ আমি নিব, ঠিক আছে। এখানে আমরা দুই ধরনের ভাবে রিসার্চ করি, হ্যাশট্যাগের ক্লাস কিন্তু সেটা পরের বিষয়। দুই ভাবে আমরা রিসার্চ করি। এই বইটা কোথায় কার, অ্যামাজনে, তার মানে অ্যামাজনের বই। আমি এখানে একটা হ্যাশট্যাগ সেট করতে পারি অ্যামাজন বুক। হ্যাশট্যাগের আগে এই যে হ্যাশ, এটাকে বলে হ্যাশ, এটাকে বলে হ্যাশ। তারপরে যে ওয়ার্ড বা সেন্টেন্সটাকে একসাথে আমরা লিখবো, একসাথে কোনো স্পেস না দিয়ে দেয়, সেটাকে বলে ট্যাগ। এই হ্যাশ এবং ট্যাগ একসাথে হ্যাশট্যাগ বলে। আর ট্যাগটা হচ্ছে কি, ট্যাগ একটা কিওয়ার্ড, যেমন অ্যামাজন, সাপোজ আমি লিখলাম বুক, আসেন এবার এখানে কি লিখছি আমি, অ্যামাজন বুক, এটা একটা কিওয়ার্ড, অ্যামাজনের বই একটা কিওয়ার্ড। যখন এই কিওয়ার্ডটাকে আমি একসাথে করে দিব, ঠিক আছে,
একসাথে করে দিব এবং এর আগে হ্যাশ দেব, তখন এটা হয়ে যাবে হ্যাশট্যাগ। তার মানে দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, এটাকে বলে হ্যাশ আর এটাকে বলে ট্যাগ। ট্যাগটা কিভাবে তৈরি হয়? যখন কোনো ট্যাগ হতে পারে একটা সিঙ্গেল কিওয়ার্ড, হতে পারে 3টা কিওয়ার্ডের একটা সেন্টেন্সও হতে পারে। তার মানে কিওয়ার্ডটাকে আমি ট্যাগ বানাচ্ছি। আবারও বলি দেখেন, কারণ এই বিষয়টা একটু বোঝার দরকার আছে। এইটুকু অ্যামাজন বুক, অ্যামাজন বুক, অ্যামাজন একটা ওয়ার্ড, বুক একটা ওয়ার্ড, এই দুইটা মিলে একটা কিওয়ার্ড হয়েছে, একটা কিওয়ার্ড অ্যামাজন বুক একটা কিওয়ার্ড। বাট যখনই এটাকে আমি একসাথে করে দেবো তখন এটা হয়ে যাবে ট্যাগ, আর যখনই আমি সামনে হ্যাশ লাগাবো তখন হয়ে যাবে হ্যাশট্যাগ। আশা করি এই বিষয়ে আর কোনো ডাউট থাকবে না। আমরা একটা হ্যাশট্যাগ নিলাম, একটা হ্যাশট্যাগ নেওয়ার পরে একটা স্পেস দিয়ে আর একটা হ্যাশট্যাগ নিব। এখন এটা যদি অ্যামাজনের বই, তাহলে অ্যামাজনের বই আমি একটা হ্যাশট্যাগ এই টপিক সেপারে নিলাম, এবং হ্যাশট্যাগ কোথা থেকে রিসার্চ করব, কিভাবে করব না করব, এটা তো পরের ক্লাস আসবে। এখন এই যে হ্যাশট্যাগ, আমি জাস্ট বোঝাতে চাইছি হ্যাশট্যাগটা কি। আচ্ছা, একটা হ্যাশট্যাগ দিলাম। এখন এই যে টপিকসটা আমার, এই টপিকসটার থেকে আমি হ্যাশট্যাগ নিব। এখানে দুইটা ইস্যু খাড়া করব। একটা হচ্ছে হ্যাশট্যাগটা যদি আসলে হ্যাশট্যাগ হয় তাহলে তো ভালো, অনেক ক্ষেত্রে আছে হ্যাশট্যাগ হয় না। হ্যাশট্যাগটা হয় না বলতে কি বোঝায়? আপনি আপনার ইচ্ছা মতো হ্যাশট্যাগ বানালে হবে না। আপনার ইচ্ছা মতো বানালে ওইটাকে আসলে হ্যাশট্যাগ হচ্ছে কিনা সেটা প্রমাণ করব আমরা। অনেক ক্ষেত্রে আছে হ্যাশট্যাগ হয় না, তারপরে আমরা বসাই বায়ারকে খুশি করার জন্য, ঠিক আছে। আর কিছু হ্যাশট্যাগ প্রকৃতই বসাইতে হয় অ্যালগরিদমে হিট করার জন্য, ঠিক আছে। এখন এই যে টপিকসটা, এই টপিকসটার কাছে মানে টপিকসটার বাংলাটা আমি পড়ে একটু আইডিয়া নেব। কিন্তু এই যে টাইটেলটা, এই টাইটেলটা পড়ে তো আসলে কিছুই তেমন বুঝতেছি না, বুঝেন। আপনি সাপোজ টাইটেলটা পড়ে সংক্ষিপ্ত কিছু বুঝতেছেন না, আপনি এর ভিতরে গল্পটা একটু পড়েন তো, আসলে একটু আইডিয়া নেন। তার মানে এটা আমি বই দিয়ে দেখাচ্ছি, হতে পারে তার ওয়েবসাইটটা আপনি দেখেন, প্রোডাক্টটা গবেষণা করেন, সার্ভিসটা গবেষণা করেন, যেটাই হোক না কেন, ঠিক আছে। এটা আমরা একটু পড়ে আইডিয়া নিয়ে, বছরের সবচেয়ে বড় থ্রিলার একটি ইতিহাস, অর্থাৎ তৈরির আগ্নেয়পথ হাইওয়ে বিগ আইল্যান্ডে ধ্বংস করতে চলেছে, কিন্তু মার্কিন সামরিক বাহিনী কয়েক দশক ধরে গোপন রাখা যে কোনো আগ্নেয়গিরির চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। বিস্ফোরণ হলো একটি মহাকাব্যিক থ্রিলার, দ্রুত গতিসম্পন্ন একটি সিনেমেটিক গল্প, এই তো আসছে। এবং বিজ্ঞাপনের মূল্যে রয়েছে প্রচুর হৃদয় দিয়ে মিশ্রিত প্রেম এবং ক্ষতির মতো। তার মানে এই বইটা লিখছে একটা হচ্ছে গল্প কাহিনী, স্টোরি। আমি প্রাথমিক বুঝলাম এটা একটা স্টোরি বুক, আমি কিন্তু একটা পয়েন্ট ফাইন্ড আউট করে ফেলছি, ঠিক আছে। শ্বাসরুদ্ধকর জল বিস্ফোরণ, বিভিন্ন কিছু নিয়ে এই প্রথম গ্রীষ্মকাল, তার মানে হচ্ছে এটা মূলত একটা গল্প, ঠিক আছে। জুরাসিক পার্ক, আচ্ছা যাক, 2004 সালে আমি একটা আইডিয়া নিলাম, এটা একটা গল্প, ঠিক আছে। আচ্ছা, এটা একটা যে গল্প, এটা আমি যখন বুঝে নিছি তখন আমি এখানে এটা একটা স্টোরি বুক, সেটা আমি ফাইন্ড আউট করে ফেললাম। এভাবে আপনাকে ফাইন্ড আউট করতে হবে হ্যাশট্যাগ, ঠিক আছে। এখন কয়টা ব্যবহার করবেন, কোন ক্ষেত্রে, সেটা যদি ফেসবুকে প্রচার করি সেটার ক্ষেত্রে আলাদা, ইনস্টাগ্রামে আলাদা, টুইটারের ক্ষেত্রে আলাদা, ওইটার ক্ষেত্রে আলাদা বিষয়। হ্যাশট্যাগটা সিস্টেম বলতেছি, আপনাকে হ্যাশট্যাগটা বের করার নর্মালি আগে এটা হচ্ছে অর্গানিক, তারপরে আমি যাব টুলস ব্যবহার করতে, যে টুলসের মাধ্যমে ব্যবহার করা, ঠিক আছে। টুলসের মাধ্যমে কিভাবে ব্যবহার করব। আচ্ছা, তার মানে আমি বুঝলাম এটা একটা স্টোরি বুক, ঠিক আছে। এবং এই বইটা লেখক কে, বুঝেন। এই যে অথর মানে লেখক, এই যে অথরের নাম, ঠিক আছে, এটা হচ্ছে অথরের নাম। আচ্ছা, এখানে ঘটনা হচ্ছে দুইটা অথর, তার মানে এই বইটা যৌথভাবে দুজন লিখছে, একজন আরেকজনকে সহযোগিতা করে যৌথভাবে লিখছে। এই যে আগ্নেয়গিরি হয় না, এই যে এর ইমেজটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। প্লাস মূল কিওয়ার্ডটা আমরা কোথায় পাবো বলেন তো? মূল কিওয়ার্ডটা পাবো আমরা এই যে দেখেন, এই যে ডিজাইন, এই ডিজাইনের মধ্যে পাবো, ঠিক আছে। এবং এটা লিখছে কে? এটা লিখছে জেমস
ঠিক আছে, ওনার নাম এখানে দিয়ে দিছে জেমস কি, হ্যাঁ এখানে এখানে মূল বিষয় হচ্ছে উনি দুইজন মিলে লিখছে, তো দুইজন মিলে লিখছে, এই জন্য দুইজনের নাম এখানে শো হয়েছে এবং এই দুইজনের নামই এই জায়গায় আবার দিছে। ঠিক আছে, এই যে দেখেন প্রথমে একজনের নাম দিছে, আবার এখানে আরেকজনের নাম দিছে, দুইজনের নাম, তারা মূলত তাদের নাম হাইলাইট করতে চাচ্ছে। এটা আমার এই টপিক্সের ইস্যু না, আমি বুক প্রমোশন নিয়ে যখন কাজ করব তখন ইনশাল্লাহ বুঝে যাবেন, সব বুঝে যাবেন। এখন জাস্ট আমি সিস্টেমটা বুঝাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে বাইরের নাম বা ওই প্রোডাক্টের নাম বা ওই সার্ভিসের নাম, এই নামটাকে আমরা হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করব। হতে পারে সেটা হ্যাশট্যাগ হইতেও পারে, নাও পারে। এটা দুইটা কারণ, বাইরকে খুশি করার জন্য। কারণ এই ধরনের বিষয় অনেক সময় হ্যাশট্যাগ হয় না, বাট তাও আমরা অনেক সময় দিয়ে দিই। যেরকম আমি মাহমুদ ফ্রিল্যান্সার, আমি কিন্তু ব্যান্ড হইনি এখনো, কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে যখন এসেও করি তখন মাহমুদ ফ্রিল্যান্সার দিয়ে দিচ্ছি। একটা সময় এটা ব্যান্ডে পরিণত হবে, মাহমুদ ফ্রিল্যান্সার হ্যাশট্যাগ লিখলে যে কেউ পেয়ে যাবে, বাট তার এটাকে পাবে পাবে না। কিন্তু আমি দেই হচ্ছে তাকে খুশি করার জন্য, হ্যাশট্যাগের কিছু অর্গানিক মেথড বললাম। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি আমি আমার ডেসক্রিপশন, টাইটেল বা ওই বিষয়টার ভিতর থেকে অ্যানালাইসিস করে কিছু হ্যাশট্যাগ নিব এবং তার যে ইমেজ ব্যানার, সেই ব্যানারের ভিতর থেকেও নিতে পারি। তারপরে আমি বেশ কিছু টুলস ইউজ করতে পারি, এটা বেশি দেখাবো না, জাস্ট একটা টুলস আমরা দেখাবো, যে অল হ্যাশট্যাগ জেনারেটর যদি আপনি লেখেন এটা চলে আসবে। বাট হ্যাশট্যাগ রিসার্চের ক্লাস হবে, ফুল একটা ক্লাস 1 ঘন্টার উপরে যাবে। এই জায়গায় আমি যদি লিখি অ্যামাজন বুক লেখার পরে আমাকে এখানে 3 ধরনের প্যাটার্ন আছে, টপ, র্যান্ডম, ঠিক আছে। এখন র্যান্ডমে দিয়ে আমি জেনারেট করে দেখবো যে এই ধরনের আরো রিলেভেন্সি কিওয়ার্ড আমাকে দেয় কিনা, মানে হ্যাশট্যাগ দেয় কিনা। এই যে দেখেন দিছে অ্যামাজন বুকস, অ্যামাজন বুকস ফর চিলড্রেন, বাট চিলড্রেনের তো বই না, এটা চিলড্রেনরা এই স্টোরি পড়বে না, এটা আমার দরকার নাই। আচ্ছা, যেটা আমার প্রয়োজন, তারপরে অ্যামাজন বুক ফর কিডসেরও আমার দরকার নাই, ছোট ছেলেপেলে বাচ্চারা তো এইসব বই পড়বে না, তারা পড়বে ছোট ছোট গল্পের বই। ঠিক আছে, অ্যামাজন বুক, ঠিক আছে, এটা আমার সাথে যাবে। আচ্ছা, তারপরে এটা যাবে না, এটা এই যে স্টোর, অ্যামাজন বুক স্টোর, এটা যাবে। ঠিক আছে, আমি কি করব, এখান থেকে আমি এটা এই যে কপি করলাম, কপি করে প্রাথমিক অবস্থা আমি এখানে বসাচ্ছি, বাট নট ফাইনাল, আমি এখানে বসালাম। বসানোর পরে যেটা যেটা আমার এর সাথে রিলেভেন্ট না, আমি সেটা কেটে দেবো, এটাও হবে না, এটাও হবে না। ঠিক আছে, কেটে দেওয়ার পরে আমি এটাকে উপরে তুলে একসাথে করে দেব। জাস্ট আমি বোঝাচ্ছি যে হ্যাশট্যাগ গুলা কোথায় কোথায় কিভাবে আমরা পেতে পারি। আমরা যেই প্রোডাক্ট দিক, সার্ভিস দিক, যা দিক আপনি প্রচার করার জন্য, ওই যে লিঙ্কটা দিবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যানালাইসিস করে ওই প্যাটার্নটা বুঝতে হবে, সেখান থেকে আপনি কিছু হ্যাশট্যাগ দিবেন, এর ক্ষেত্রে কিছু টুলসের ইউজ নেবেন, মানে টুলসের সহযোগিতা নেবেন, এভাবে আপনি কিছু হ্যাশট্যাগ দিবেন। একটা বিষয় মাথায় রাখতে হয়, কিছু হ্যাশট্যাগ না হলে অনেক সময় বাইরকে খুশি করার জন্য আমরা দিই। তার মানে আমার ক্লাসে যে মূল টপিক ছিল যে হ্যাশট্যাগটা আসলে কি জিনিস, এটুকু বুঝলে না। হ্যাশট্যাগের ক্লাস আছে, আপনারা টেনশনের কোনো কারণ নাই। ডেসক্রিপশনটা কি জিনিস, আমি ডেসক্রিপশন দিলাম। লিঙ্কটা কি জিনিস, লিঙ্কটা কোথা থেকে পাবো, টাইটেলটা কিভাবে সেট করব। ঠিক আছে, আচ্ছা এখন এই জিনিসটাতে এভাবে আমরা প্রচার করব না, আমরা একে সুন্দর করে রং চং মাখায় এমন সিস্টেম করব। সাপোজ আমি কি করতেছি, এই জায়গায় কিছু ইমোজি ব্যবহার করব, লিঙ্কটার এখানে আমি এখানে আরো সুন্দর করে দিতে পারি। ঠিক আছে, এটা যখন প্রত্যেকটা পোস্ট তৈরি করব, পরবর্তীতে যখন পোস্ট করবে তখন এগুলো স্মুথলি বুঝে যাবে। টাইটেল দেওয়ার পরে আমি এটা দিলাম অ্যামাজন লিঙ্ক, অ্যামাজন বুক লিঙ্ক, টাইটেল দেবো অ্যামাজন বুক, তারপরে ডিসক্রিপশন, এ ফিউ ওয়ার্ডে অ্যাবাউট দ্য ডিসক্রিপশন। ঠিক আছে, এটাকে রংচং মাখানোর দায়িত্ব আমার উপর। আমি এটা পরবর্তী যখন ক্লাসগুলো আসবে অটোমেটিকলি, এটা জাস্ট একটা প্যাটার্ন বুঝাইলাম যে একটা পোস্ট, পৃথিবীতে যে ধরনের পোস্ট আসুক আপনাকে মাথায় রাখতে হবে টাইটেল, লিঙ্কটা সুন্দরভাবে সেট করতে হবে,
আর লিঙ্কটা আসলে এভাবে সরাসরি এত বড় লিঙ্ক আমরা প্রচার করি না, ঠিক আছে? লিঙ্কটা শর্ট করে প্রচার করি, সেটা পর্যায়ক্রমে দেখতে পাবেন। এবং ডেসক্রিপশন দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে, কোনো ইমেজ বা ভিডিও। এখন সাপোজ এই বায়ারের এই যে ইমেজটা, আমি এই ইমেজটা সাপোজ এই ইমেজটাই আমাকে দিল বা নাও দিতে পারে, আমি এখান থেকে ইমেজটা সেভ করে নিয়েও এটা ক্লিক করি, এই যে ইমেজটা আমি সেভ করে নিলাম। সেভ করার পরেও একে আমি অনেক প্যাটার্নের সিস্টেমে আমি এটাকে তৈরি করব, ঠিক আছে? তৈরি করব, কপি ইমেজ অ্যাড্রেস। আর একটা বিষয় বুঝাই, অনেক সময় দেখা যাবে যে আপনি যেই ইমেজটা দিছে বা যেই সাইটটা দিছে, ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ইমেজ থাকবে। অনেক ক্ষেত্রে আপনি ইমেজ সেভ করতে নাও পারেন, ডাউনলোড করতে নাও পারেন। তখন কি করতে হবে? তখন প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে সুন্দরভাবে সেট করে ওইটাকে আমরা ক্যানভাতে যায় আমরা সাইজ করে ফেলব, ঠিক আছে? তা আমাদের আজকের পার্ট হচ্ছে মূলত ইমেজের বা ভিডিও কোনো পার্ট না, এটার জন্য আমাদের পরবর্তী, ঠিক আছে? এবং এই ইমেজ ভিডিও পোস্টের মধ্যে এগুলো প্রত্যেকটা বাড়ি আসবে, আপনি যেখানেই যাবেন সেখানে আসবে, আজীবনে আসবে, ঠিক আছে? এর জন্য আলাদাভাবে ক্লাসে হবে। আমার যে মূল বিষয়টা বোঝাতে চাইছি সেটা আমি কভার করছি। আমি আরেকবার রিক্যাপ করি, আপনাকে যে ধরনের প্রোডাক্ট দিক, ওয়েবসাইট দিক, সার্ভিস দিক, যা দিক পৃথিবীর, আপনাকে মাথায় রাখতে হবে একটা টাইটেল ওখান থেকে আমাকে বের করতে হবে, একটা ডেসক্রিপশন দিতে হবে, লিঙ্ক তো বায়ার দিয়ে দিবে, আর ওর উপর ভিত্তি করে আমি কিছু হ্যাশট্যাগ সেট করব। অনেক ক্ষেত্রে বায়ার আপনাকে ডেসক্রিপশন দিতে পারে, টাইটেল দিতে পারে। যদি ওখানে আপনার ওই যে লিঙ্কটা দিচ্ছে ওই জায়গায় যদি কিছু নাই থাকে, আপনি প্রয়োজন হলে বায়ারকে কৌশলে বলবেন যে তোমার এখানে তো আমি অ্যানালাইসিস করে দেখলাম, তোমার এখানে যা ডেসক্রিপশন বা যেটা দিছো এটা আসলে অত সুইটেবল না, তুমি আমি প্রচার করব সেক্ষেত্রে তুমি একটা সুন্দর ডেসক্রিপশন আমাকে দাও পারলে, তাহলে এটা ভালো, আরো বেশি বেনিফিট পাওয়া যাবে। অনেক বিষয় আছে আপনি সরাসরি বায়ারকে হিট করা যাবে না, আপনি কৌশলে বলতে হবে সিস্টেমে, সে দিলে ভালো, না দিলেও তো আপনি দোষারোপ করবে না, ঠিক আছে? আপনার যদি দেয় ওখান থেকে একটা টাইটেল তৈরি করে নেন, ওখান থেকে আপনি কিছু কিওয়ার্ড বাছাই করে নেন। আপনার লক্ষ্য থাকতে হবে আমার লাগবে টাইটেল, লাগবে ডেসক্রিপশন, লাগবে লিঙ্ক তো দিয়ে দিবে, হ্যাশট্যাগ লাগবে, ঠিক আছে? আমার ক্লাসটা কমপ্লিট। এখন এই যে পরবর্তীতে আমাদের আরেকটা ক্লাস আমি নিব, এবং এই জায়গায় আমি কিছু সাপোর্ট ক্লাস দিয়েছি। এই ক্লাসটা গুগল ড্রাইভের এখানে পেয়ে যাবেন, ল্যান্ডের এখানে সাপোর্ট ক্লাস দিয়েছি কি, যে আপনি অ্যামাজনের বই জন্য পরিপূর্ণভাবে কিভাবে পোস্ট ক্রিয়েট করবেন। এটা তো আমি জাস্ট একটা মাস্টার প্যাটার্ন দেখাইছি। কোনো ওয়েবসাইট প্রচারের জন্য কিভাবে করবেন, কি প্রোডাক্ট প্রচারের জন্য কিভাবে করবেন, ইউটিউবে ভিডিও প্রচারের জন্য কিভাবে করবেন, এরও সাপোর্ট ক্লাস আছে। এই ক্লাসটা কভার করার পরে আপনি যদি সাপোর্ট ক্লাসগুলো দেখেন পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে তো এই বিষয়টা ঘুরে ফিরে আসতেই থাকবে। এর পরবর্তী আমরা ক্লাস কি নেব, যেহেতু আমাদের ডিজাইনের একটা পার্ট চলে আসছে, বাইরের কোনো ইমেজ দিলে সেটাকে তো আমাকে ডিজাইন আমার মতো করতে হবে বা রিসার্চ করতে হবে, কিছু একটা তো করতে হবে, যাতে আমি 10টা ফেসবুক আইডি থেকে যদি প্রচার করতে হয় তাহলে তো আমার কপিরাইট আসতে পারে, কিভাবে আমি এটা কপিরাইট মুক্ত হইতে পারি। আর একটা কথা হচ্ছে, এই ফেসবুকে প্রচার একটা টাইমে এগুলো হিউজ চলছে, বাট এগুলার এখন ডিমান্ড নাই। বাট আমরা কেন এটা দেখাচ্ছি, আমি অন্য কাজ যখন করব তখন এই সাপোর্টিং কাজগুলো যদি বাইরকে করে দেয়, বাইরের সাথে সম্পর্ক বিল্ড আপ হয়, সে অনেক বেশি খুশি হয়। অনেক সময় আসে আপনি বাইরের কাজ করছেন, রেজাল্ট দিতে পারতেছেন না, রেজাল্ট আসতেছে না, বাট আপনি কাজের মানে আপনি যে পরিশ্রম করছেন, কাজ করছেন, তার যদি ফাইলটা সুন্দরভাবে বাইরকে দেন, বাইরকে মেসেজিংয়ে বুঝাইতে পারবেন যে দেখো আমি তো অর্গানিক ভাবে কাজ করি, তোমার জন্য পর্যাপ্ত কাজ করা হয়েছে, বাট অর্গানিক ভাবে এটা রেজাল্ট পেতে একটু সময় লাগে, তুমি আশা করি ধৈর্য ধারণ করবা। এটা একটা প্যাটার্ন। অনেক সময় বাইরের কাজ 10 দিন আগে নিছি, 8 দিন 7 দিন আগে কয়েছে মাহমুদ কাজের কি খবর, কইছি যে স্যার চিন্তা করেন না, কাজ আমার চলতেছে, আসলে কাজে হাতে দিনি, টাইমই পাইনি। বাইরকে কোনো সময় নেগেটিভ করবেন না, ঠিক আছে? প্রয়োজনে ইনস্ট্যান্ট কিছু করে বাইরকে বুঝাবেন, বাইরকে দিবেন। আর প্রথমেই যদি আপনি ফাইল অ্যাপ্রুভাল করে নেন, ও বার নিশ্চিন্তায় ঘুমাবে, আপনাকে বিরক্ত করবে না।
জানে যে প্রফেশনাল ফাইল অ্যাপ্রুভ করে নিয়েছে, কাজের জন্য সে ফাইল অ্যাপ্রুভ করছে। এগুলো একটু মাথায় রাখবেন। হ্যাঁ, এগুলো আসলে যে লাইভ ক্লাসে কেন বলি, এগুলো কথা পরিপ্রেক্ষিতে অনেক বিষয় চলে আসবে, ঠিক আছে। তা আমাদের ক্লাসের মূল টপিকসটা কভার। আমরা পরবর্তী ক্লাস করব কি, আমরা ডিজাইনের ক্ষেত্রে আমরা ডিজাইনার না যে আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে হাই লেভেলে ডিজাইন করব, বা ডিজিটাল মার্কেটারের ডিজাইন জানতেই হবে বেসিকটা হলে। আর ক্যানভা দিয়ে অনেক বেটার ডিজাইন ফ্রি এবং পেইড টুলস দিয়ে কভার করা যায়। আমি সম্পূর্ণ কভার করব ফ্রি দিয়ে, বাট পেইড টুলসটাও আমি দেখাই দেবো, ঠিক আছে। এই ক্যানভা যে একটা টুলস, একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে কি করতে হবে তার একটা মাস্টার ক্লাস নেব। নেওয়ার পরেও আমার এর ভিতরে বেশ কিছু ডিজাইন আছে। আর এই যে তিনটা বিষয় মাস্টার ক্লাস নিচ্ছি, গুগল ড্রাইভ এবং ইমেলের বিষয়, পোস্ট তৈরি করা, তারপরে ডিজাইনের টুলসের ব্যবহার, এই তিনটা মাস্টার ক্লাস আপনি যত জায়গায় যাবেন তত জায়গায় লাগবে। ইউটিউবে যান, ইউটিউবের কাজ করতে যাই লাগবে, ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্টে কাজ করতে লাগবে, ফেসবুক বিজনেস পেজে লাগবে, লিঙ্কডইনে লাগবে, টুইটারে লাগবে, ইনস্টাগ্রামে লাগবে, পিন্টারেস্টে লাগবে, ফেসবুক অ্যাডের ক্ষেত্রে লাগবে, ইউটিউব অ্যাডের ক্ষেত্রে লাগবে, ফাইবারে লাগবে, আপওয়ার্কে লাগবে, আপনার আজীবনই লাগবে। তো এগুলো আস্তে আস্তে একদম ইজি হয়ে যাবে। বাট প্রথমের দিকে একটা প্যাটার্ন যদি বুঝাই দিই না, আস্তে আস্তে আপনাদের আগাইতে সুবিধা হবে। আমার ক্লাস শেষ, এখন আপনাদের প্রশ্ন।